দেশের ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট, ব্যবসায় সেই বৃদ্ধি, ব্যবসার ক্ষেত্রে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি যোগ লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে 4th হাউসে থাকার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট বা উন্নতি করার জায়গা, সুযোগ বা আপনি সুবিধা কিন্তু দর্শক। কারণ মেষের ক্ষেত্রে মেষের সপ্তমে থাকছে শুক্র বুধ, ব্যবসায় প্রচুর হারে ডেভেলপমেন্ট, ব্যবসায় প্রচুর হারে অর্থ সমাগম কানেকশন তৈরি করছে। বিবাহ জীবন নিয়ে সমস্যা থেকে মুক্তি, বিবাহ লাইফ নিয়ে সমস্যা থেকে মুক্তি, বিজনেসের দারুণ জায়গা, ভাগ্য দারুণ পরিবর্তন, ভাগ্য প্রচুর উন্নতি। সাথে চলা মানেই যে নেগেটিভ জায়গা, এটি কিন্তু মাথা থেকে বাদ দিতে হবে। সাথে হলেই যে খারাপ ফল দিতে পারে, এটা কিন্তু কখনোই নয়। সেটা কিন্তু আমরা জন্ম চার্ট থেকে বলে দেওয়া সম্ভব। আপনার সাহসের থেকে কতটা আপনি ভালো ফল পাচ্ছেন, এই খারাপ ফল পাবেন। তবু সাহসের থেকে কিছুটা হলে নেগেটিভিটি ফল অবশ্যই করে কিন্তু ব্যক্তিগত মানুষ পেয়ে থাকে। যাদের যাদের মেষ রাশি বা মেষ লগ্ন তাদের ক্ষেত্রে বলছি। দেখুন, মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে মেষ হচ্ছে ভেড়া, তা মেষের কিন্তু রাগ তেজ প্রচন্ড থাকে। এটি নক্ষত্র ভিত্তিক কিন্তু আলোচনা থাকবে। এটি হচ্ছে আপনার 24শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত ডেট আপনার কেমন যেতে পারে। দেখুন, এই মেষের ক্ষেত্রে মেষের অশ্বিনী নক্ষত্র, ভরণী, কৃত্তিকা 3টি নক্ষত্রে যে কানেক্টেড তৈরি করে, তাই মেষের ক্ষেত্রে সর্বস্ব নক্ষত্র নিয়ে আসবো কে কেমন ফল পাবেন। তবে প্রথমে যেটা বলবো, আর্থিক দিক থেকে কিন্তু প্রচুর আর্নিং করবার জায়গা। কারণ হচ্ছে আপনার দ্বিতীয় প্রতি শুক্র দ্বিতীয় দৃষ্টি করবে, এবং আপনার পঞ্চম প্রতি রবি সেও দ্বিতীয় দৃষ্টি করবে, আমরা ষষ্ঠ প্রতি বুধ তৃতীয় প্রতি বুধ সেও আপনার দ্বিতীয় দৃষ্টি করবে, এবং অষ্টমপতি মঙ্গল লগ্নপতি মঙ্গল সেও দ্বিতীয় দৃষ্টি করবে, এবং শনিও কিন্তু আমরা দ্বিতীয় দৃষ্টি করবে। ধনস্থানকে মেষের ক্ষেত্রে সবাই মিলে কিন্তু গার্ড করছে, কোনো গ্রহ কিন্তু বাদ দিচ্ছে না। তার মধ্যে আবার বৃহস্পতি একদম চতুর্থভাবে কেন্দ্রে বসে সে কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে, আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আপনার আর্নিং বাড়ানোর চেষ্টা করছে। এই বৃহস্পতির দৃষ্টি করছে কিন্তু আপনার দশম ভাবে, কর্মের জায়গায় নিপুণতা, কর্মের জায়গায় নাম যশ, কর্মের জায়গায় সাফল্য, কর্মের জায়গায় প্রোগ্রেস করবার জায়গা, সুযোগ বা সুবিধা সে কিন্তু বাতাবরণ বইতে চলেছে। এই মেষের ক্ষেত্রে মেষ অগ্নিতত্ত্ব রাশি, সবাই জানেন মেষের ভেতরে রাগ বেশি থাকে, একটা গোয়ানে টাইপের হয়। এরাও সত্যি কথা বলে দেয়। মেষ হচ্ছে ভেড়াটা, যেমন পুরো সেরম ক্যারেক্টার, ভেড়ার টাইপের ক্যারেক্টার, কিন্তু এদের ক্ষমতা থাকে, অপরিসীম ক্ষমতা থাকে। যদি নক্ষত্র ভিত্তিক নিয়ে আসি, অবশ্যই আসবো, সঙ্গে থাকতে হবে। প্রথমে যেটা আসবো, শরীরটা কেমন যাচ্ছে, আমার শরীর কেমন যাবে। কিন্তু দর্শক, শরীরের দিক থেকে যেটা বলবো, একটু নজর রাখতে হবে শরীরের দিকে। কারণ হচ্ছে আপনার যে মঙ্গল লগ্ন অধিপতি বা রাশির অধিপতি, সে থাকছে অষ্টমে, এবং সেখানে থাকছে যুক্ত রবি এবং বুধ এবং শুক্র এবং মঙ্গল কিন্তু যুক্ত থাকে। তার মানে শরীরের দিক থেকে খুব একটা কিন্তু খারাপ ফল লক্ষ্য করতে পারছি না, যেহেতু সেই অষ্টম ভাবকে কিন্তু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়েছে। বুধের কিন্তু পাওয়ার বেড়ে গেল। কেন? বুধকে যদি বৃহস্পতির দৃষ্টি দেয়, সেই বুধের বলবত্তা প্রচুর হারে বেড়ে যায়। বা মঙ্গলকে যদি দৃষ্টি দেয়, মঙ্গলে কিন্তু নেগেটিভ জায়গা থেকে অনেকটা সে রিকভার করে, এবং রবিকেও যদি দৃষ্টি দেয়, রবিও কিন্তু তার বলবত্তা বৃদ্ধি পায়। শুক্র দৃষ্টি করলে কিন্তু একটু নেগেটিভ জায়গা থেকে যায়। শুক্র দত্তগুরু, আর হচ্ছে আমাদের দেবগুরু বৃহস্পতি, দুটো কিন্তু গুরু, দেবগুরু আর দত্তগুরু। শুক্র হচ্ছে রজগুণী, সে রিল্যাক্স, লাক্সারি করবার মনোভাব, তার ভেতরে একটা ইচ্ছা শক্তি, লাক্সারি করবার, ভালো খাবো, ভালো পরবো, পারফিউম দেবো, সেন্টমেন্ট দেবো, ঘুরে বেড়াবো, এই একটা জায়গা। এবার সে দ্বিতীয় যেহেতু দৃষ্টি যেহেতু করছে, আপনার মুখের ভাষা খুব ভালো হবে। কিন্তু কিছু কিছু সময় মুখের ভাষা প্রচন্ড খারাপ, আপনি রেগে গিয়ে তো বাজে বাজে কথা বলে ফেলবেন, সত্য কথা বলে ফেলবেন। এবার দেখুন আপনার সেভিংসটা কেমন হবে। সেভিংস কিন্তু আপনি যদি ঠিক মতো কর্ম করতে পারেন, ঠিক মতো হিসাব করে যদি চলতে পারেন, আপনার অর্থ অবশ্যই জমবে। এটা কবে থেকে? 24শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত আপনার ক্ষেত্রে যে শুভ ফলের জায়গা, সেটা নিয়ে অবশ্যই কিন্তু আলোচনায় আসছি। দ্বিতীয় প্রতি শুক্র দ্বিতীয় প্রতিকে দৃষ্টি করছে, দ্বিতীয় প্রতি অষ্টমে, তাকে সে দৃষ্টিও দিতে পারে। সেভিংস কিন্তু অবশ্যই করে হবে। আবার যেহেতু দ্বিতীয় যেহেতু শনি দৃষ্টি করছে, আপনার দশম প্রতি একাদশ প্রতি, সে কিন্তু দৃষ্টি করার জন্য আমরা আর্থিক দিক থেকে অনেকটাই ভাবে। তার মানে কিন্তু আপনার কিন্তু সেভিংস কিন্তু অবশ্যই করে বাড়লো, সেভিংস করতে পারবে, জ্ঞান গরিমা বাড়বে,
মুখে যারা গান বাজনার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো রকম কানেকশন তৈরি করবে। যারা রকম কোনো শিল্প আছে, শিল্পী, ছবি আঁকেন, গান বাজনা করেন, নৃত্যশিল্পী, যে কোনো শিল্পী, এই কর্মসূচি যুক্ত তাদের ক্ষেত্রে সেভিংস বাড়বে। তৃতীয় দেখুন, সেও থাকে দ্বিতীয়, মানে ব্যবসার দিকে ক্লায়েন্ট কিন্তু আপনার কিন্তু বাড়বে। যদি আপনি ব্যবসা যদি করে থাকেন, আপনি কী ব্যবসা করছেন দেখতে কী ব্যবসা আপনি করেন, হয়তো এগুলো আপনি লটারির ব্যবসা করছেন, বই খাতার ব্যবসা করছেন, ওষুধের ব্যবসা করছেন, মনোহারি দ্রব্যের ব্যবসা করছেন, কোনো ছিটকা বাদনের ব্যবসা করছেন, কোনো সরকারি চাকরি করছেন, তাদের ক্ষেত্রে নতুন নতুনভাবে যোগাযোগ সৃষ্টি কিন্তু অবশ্যই করবে। নতুন বন্ধু বান্ধব আপনার ক্ষেত্রে লাভ হবে, কারণ রাহু যেহেতু কানেক্টেড থাকছে, রাহু যেহেতু আপনার তৃতীয় দৃষ্টি করছে, সেই কারণে কিন্তু আপনার নতুন করে বন্ধু বান্ধব, নতুন করে পরিচিতি, নতুন করে ভালোবাসার লোক, নতুন করে সাপোর্টের জায়গা, নতুন বিজনেসের সূচনা, নতুন কর্মের জায়গায় প্রমোশন, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু আপনাকে কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু ফল পাওয়া শুরু হবে। কারণ তৃতীয় প্রতি বুধ থাকছে আপনার অষ্টমে নয়, সপ্তমে। এই সপ্তমে যে থাকলো, তার মানে আমরা বিজনেসের জায়গা থেকে অনেকটাই ডেভেলপমেন্ট করবার জায়গা, কিছু কিছু সময় ফাটকা অর্থ আপনি পেতে পারেন। ট্রানজিট ফল যেটা বলছে, এটা আজ যদি জানতে হয় সেটা আপনার জন্মচার্ট নিয়ে জানতে হবে যে আপনার ক্ষেত্রে কতটা শুভ ফল কি অশুভ ফল, সেটা জন্মচার্ট বিচার করার দরকার রয়েছে। তবে তৃতীয় প্রতি যে কানেক্টেড করে ফেললো, তৃতীয় এনার্জি লেভেল হাই বেড়ে গেল, কর্মের প্রতি কর্মকুশলতা বেড়ে গেল, কর্ম দিকে অগ্রসর করবার ইচ্ছা মনোভাব কিন্তু বেড়ে গেল। তৃতীয় হপ্তাহে কানেক্টেড করছে, তৃতীয় হপ্তাহে ভালো ফল দিচ্ছে, কারণ তৃতীয় আবার সেই মঙ্গলও দৃষ্টি করছে, মানে আমার দৈহিক ক্ষমতা প্রচুরের বাড়িয়ে দেবে, শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেবে। অ্যাকশন নিয়ে তোমার চাপ নেই, এত ভাববেন না যে মঙ্গল অষ্টমে আছে আমি কিছু অ্যাকশন না, এটা নিয়ে ভগবান ভাবার দরকার নেই, ভাবার কোনো কারণও নেই, এটা নিয়ে ভাবার চিন্তা ভাবনা করার দরকার, নিশ্চিন্তে চলুন। ফোর্থে থেকে যদি আসি, সেখানে কিন্তু থাকছে দেবগুরু বৃহস্পতি। তাহলে বৃহস্পতি ফোর্থে আপনি গৃহসুখ অবশ্যই করে পাবেন। যারা হয়তো বাড়িঘর নিয়ে মামলা মকদ্দমায় জড়িয়েছিলেন, বাড়িতে কোনো রকম ভাই ভোতা ভগ্নি নিয়ে হয়তো কেস চলছিল, বাবার সম্পত্তি নিয়ে কোনো কেস চলছে, সেগুলো কিন্তু রিকভার করে যাবে। বাবার সম্পত্তি ঠিকমতো বুঝে পেতে পারবেন, বা বাবার কোনো বাড়ি অবশ্য করে পেতে পারেন। বাবার সূত্রে পিতৃসূত্রে কোনো কর্মলাভ, পিতৃসূত্রে কোনো ব্যবসা লাভ, পিতৃসূত্রে কোনো চাকরি লাভ কিন্তু আপনি করতে পারবেন। শরীরের দিক থেকে খুব বেটারমেন্ট জায়গা দেবে, কর্মের দিক থেকে দারুণ জায়গা দেবে, মায়ের শারীরিক জায়গা থেকে ডেভেলপমেন্ট করবে, মায়ের উন্নতি করবে। কিন্তু যেহেতু সাথে যেহেতু চলছে, কোনো আত্মীয় কিন্তু হানি অবশ্যই করে হতে পারে। আর আগামী 4 ডিসেম্বর 2025 পূর্ণিমার দিন তারাপীঠ মহাশ্মশানে শনির সাথে বলুন, মাঙ্গলিক বলুন, সাধু সর্বদোষ বলুন, কেমোদ্যম দোষ বলুন, অঙ্গারক দোষ বলুন, যে কোনো নেগেটিভ জায়গা, যেগুলো গ্রহদোষ নিয়ে সমস্যা চলছে, বৃষ্টির সমস্যা হচ্ছে, কেস কামারি হয়ে গেছে, মামলা মোকদ্দমা হয়ে গেছে, শত্রু প্রচুর বেড়ে গিয়েছে, সর্বশেষ জায়গা থেকে কিন্তু লিগাল গ্রহদোষ প্রতিকার করা হবে। আপনার জ্যোতিষ মতে বিচার করা হবে, আগে জন্মচার, তারপরে তন্ত্র মতে প্রতিকার অবশ্যই করা হবে। ফোর্থের দিক থেকে দেখুন, ফোর্থের যে মালিক সে থাকছে আমার রাশিতে, তার মানে আপনার ক্ষেত্রে মায়ের সহিত মতবিরোধ তেমন ঘটবে না। মায়ের সহিত একটা ভালো সুযোগ সুবিধা অবশ্যই করে পাবেন। মায়ের থেকে কোনো অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে, মায়ের থেকে কোনো রকম গাড়ি বাড়ি পেতে পারেন, মায়ের দিক থেকে কোনো বিজনেসের জায়গা পেতে পারেন, মায়ের কোনো অর্থ সামগ্রী আপনি পেতে পারেন, বা মায়ের সূত্রে কোনো কর্মলাভ বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। মায়ের আশীর্বাদে কিন্তু আমরা শারীরিক দিক থেকে অনেকটাই কিন্তু সুস্থতা লাভ করবেন। এবার পঞ্চম ভাব নিয়ে যদি আসি, মনের ভেতরে যেটা একটা নেগেটিভ চিন্তা, নেগেটিভ থট একটা কানেকশন তৈরি করছে, এটা কি হবে, ওটা কি হবে, সেটা কি হবে, এই যে জায়গাটা ওদের কৌতূহল কাজ করছে, কারণ হচ্ছে কেতু রয়েছে, একটা স্পিরিচুয়াল জায়গা, দুশ্চিন্তায় জড়িয়ে যাচ্ছেন হাজার ভাবে। সন্তানটা কি হবে, সন্তান কি করে খাবে, সন্তানের কর্ম কি করে হবে, যে মেধাটাও কিন্তু ঠিক মতো দিচ্ছে না। যারা স্টুডেন্ট যারা আছো, তারা পড়াশোনার দিকে ঠিক কিন্তু মনোযোগ দিতে পারছো না, তোমরা কিন্তু বাজে বাজে চিন্তা ভাবনা করে ফেলছো। যেহেতু শুক্র কেতুর নক্ষত্রে বিরাজমান, মানে আমরা দ্বিতীয় পতির নক্ষত্রে বিরাজমান, সেই কারণে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু খুব একটা শুভ ফল, শুভ বার্তা কিন্তু পাওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে আমরা সেই যে পঞ্চম প্রতি রবি, সেও রয়েছে অষ্টমে,
মানে নিজস্ব ব্যক্তিগত মতটাকে কিন্তু আপনি বাজে জায়গায় ডিভাইডেড করে ফেলছেন, সঠিক ডিসিশন আপনি নিচ্ছেন, চিন্তা করছেন না, প্ল্যানিং করছেন না। প্ল্যানিং করুন, দুশ্চিন্তা বাদ দিন। সন্তান পঞ্চমে কেতু থাকা মানে নেগেটিভিটি, সিংহে জায়গায় কেতু ভালো বার্তা দেয়, সিংহে কেতু কিন্তু খারাপ ফল নয়। তো সিংহে কেতু কিন্তু ভালো নক্ষত্র পায়নি, তার মানে কি হলো, আপনার ক্ষেত্রে কেতু যে কানেক্টটা তৈরি করলো, কেতু কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই করে একটা শুভ ফল বা শুভ বার্তা কিন্তু আনবে। আপনার ক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাব থেকে কিন্তু নেগেটিভ থট কিন্তু কাজ করছে, তবে কেতু কিন্তু স্পিরিচুয়াল জায়গা থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে। কেতু কিন্তু স্পিরিচুয়াল জায়গা থেকে ভালো জায়গা ফলস্বরূপ আপনাকে দিতে পারে। ষষ্ঠ ভাব থেকে দেখুন, আপনার যে স্থায়িত্ব জবের জায়গা, স্থায়িত্ব কর্মের জায়গা, স্থায়িত্ব সাকসেস জায়গা আপনি পাবেন, কারণ শনি যেহেতু ষষ্ঠ দৃষ্টি করছে। এই ষষ্ঠ দৃষ্টি করার জন্য আপনার স্থায়িত্ব জায়গা, ঋণ রিপু জায়গা তেমন দেবে না, ভালো কংক্রিট জায়গা তৈরি করবে। অথচ যারা রেলের চাকরি করছেন বা আপনি প্রফেশনাল কোনো মানে বিজনেসম্যান বা কোনো ডাক্তার, এদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। ষষ্ঠ ভাব মানে হচ্ছে আমরা ঋণ রিপু শত্রু, সেটা ফ্যাক্টর না। ষষ্ঠ মানে রিল্যাক্স করবার জায়গা কিন্তু থাকে। লাক্সারি রিপু মানে কি, নিজস্ব যে জায়গা ডেভেলপমেন্ট করার, সুখ স্বচ্ছন্দ জায়গাটা, লাক্সারি করবার জায়গাটা, সেটা শনি দৃষ্টি করছে। তার মানে কি হলো, আপনার পঞ্চমের দ্বিতীয় ভাব, নিজস্ব মনোভাবের সেভিংস, আমি কি করছি, কি করব, ভাবনাটা স্থিতি করতে পারছেন না। এবং সেক্ষেত্রে ষষ্ঠ যেহেতু ষষ্ঠপতি, সেও অষ্টমে, ঋণ রিপু শত্রু, ঋণ কিন্তু পরিশোধ হবে। লোনে যারা জড়িয়েছিলেন, লোন আপনার পরিশোধ হবে। লোনের দিক থেকে অনেকটাই ডেভেলপমেন্ট করবার জায়গা রয়েছে। লোন নিয়ে কোনো ব্যবসা যদি সুলভ করতে পারেন, হিসাব করে করতে হবে, কারণ যেহেতু সারাসারি চলছে, এটাকে প্রতিকার না করা অবধি কিন্তু না করাই বেটারমেন্ট আমার ক্ষেত্রে বলবো। আগে চার্ট বিচার করান, মেষ রাশি হলেই যে খারাপ ফল দেবে এটা তো কখনোই হতে পারে না। তার মানে মেষের যে রয়েছে ষষ্ঠ ভাব থেকে যেটা আসছি, সেটা স্থায়িত্ব কর্ম, চাকরির জায়গায় ডেভেলপমেন্ট, চাকরির জায়গায় উন্নয়ন। হয়তো আপনি কোনো কোম্পানির জব করছেন, সেখানে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অনেক জায়গা কিন্তু আপনাকে কিন্তু দর্শক দেবে, কারণ যেহেতু ষষ্ঠ ভাবটা কানেক্টেড করছে আপনাকে। ষষ্ঠ ভাবটাকে দ্বাদশের সপ্তম ভাব, আপনার ব্যবসার দ্বাদশ ভাব। সপ্তম ভাব নিয়ে যদি আসি, যারা বিজনেস যারা করছেন, কি কি বিজনেস করলে বেটারমেন্ট পাচ্ছেন বা পাবেন। গার্মেন্টসের বিজনেস, দারুণ জায়গা ফল পাবেন। মনোহারী দ্রব্যের বিজনেস, দারুণ ফল পাবেন। টিভি, ফ্রিজ, এসির ব্যবসা, দারুণ ফল পাবেন। ইলেকট্রিক্যাল পেয়ার পার্সের ব্যবসা, দারুণ ফল পাবেন। এবং আপনার ক্ষেত্রে যেটি পাবেন হচ্ছে, দেখা গেল আপনি কোনো মানে লটির ব্যবসা যারা করছেন, বা চামড়ার কোনো ব্যবসা, যে জুতোর ব্যবসা হতে পারে, মাছের ব্যবসা হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, কাঠের ব্যবসা হতে পারে, কোনো লৌহ দ্রব্যের কোনো ব্যবসা হতে পারে, কোনো রেস্টুরেন্ট হতে পারে, কোনো গার্মেন্টসের বিজনেস হতে পারে। তারপরে আপনার ওই মানে সৌন্দর্য লাইটিং এর ব্যবসা, লাইটিং যারা ব্যবসা রোডে দেয়, পুজো আচ্ছা যারা লাগায়, লাইটিং এর ব্যবসা, কোনো বাদ্যযন্ত্রের ব্যবসা, কোনো বিউটিশিয়ান, বিউটি পার্লারের ব্যবসা, কোনো সেলুনের ব্যবসা, এগুলো কিন্তু ভালো ভালো জায়গা শুক্রিয়ে। কোনো ইঞ্জিনিয়ার, বড় বড় ইঞ্জিনিয়ার যারা কম্পিউটার সেক্টরে জব যারা করছেন বা কোচিং ক্লাস করেছেন, কম্পিউটার শেখাচ্ছেন, তাদের ক্ষেত্রে দারুণ জায়গা। যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা যারা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট কিন্তু বার্তা কিন্তু বয়ে আনতে চলেছে, বা সেক্ষেত্রেও আপনি কিন্তু একটা শুভ ফল অবশ্যই করে দর্শক বন্ধু আপনি পাবেন। এটা হচ্ছে মেষ রাশি, মেষ লগ্নের ক্ষেত্রে 24শে নভেম্বর থেকে একদম 30শে নভেম্বর পর্যন্ত টাইমটা আপনি দর্শক বন্ধু পাবেন। ব্যবসায় দারুণ দারুণ উন্নতি। কেন ব্যবসার ক্ষেত্রে একটা কথা বলবো, যেহেতু রাহু দৃষ্টি করছে ব্যবসার জায়গায়, সেই কারণে ব্যবসার ক্ষেত্রে হুটহাট করে লাভ, হুটহাট করে মুনাফা, হুটহাট করে অর্থযোগ, হুটহাট করে ডেভেলপমেন্ট, হুটহাট করে অগ্রসর হয়ে যাওয়ার জায়গা রয়েছে। না হট করে উঠবেন, না ধপ করে পড়বেন, এটা আমার জন্ম চার্ট বলবে, ট্রানজিট ফল তাই বলছে। অষ্টম ভাবে দৃষ্টি করছে মঙ্গল রয়েছে, অষ্টমে রয়েছে মঙ্গল, বৃহস্পতি দৃষ্টি করছে, পঞ্চম দৃষ্টি। তার মানে অষ্টম ভাবটা নেগেটিভ জায়গা কিন্তু অবশ্যই করে বলবো না। অষ্টম ভাব কিন্তু আমার শ্বশুরের কিছু অর্থ পাওয়ার জায়গা। যদি আপনি হাউস ওয়াইফ হয়ে থাকেন, শ্বশুরের কিছু অর্থ সম্পদ পাওয়ার জায়গা।
আপনি যদি জামাই হয়ে থাকেন শ্বশুরবাড়ি থেকে অর্থপ্রাপ্তি হওয়ার জায়গা, রোগের সূত্রপাত, রোগের আঁতুর ঘর। রোগ যদি হয় সেটা কিন্তু হলে যদি হয় আপনার নিম্নাঙ্গে কোনো সমস্যা আসতে পারে। সেটা কি সমস্যা? অশ্ব টাইপের কোনো সমস্যা আসতে পারে, কিন্তু কোনো গোপন অর্থ অব্দি আপনি পেতে পারেন। কারণ হচ্ছে পঞ্চমপতি অষ্টমে গেছে, ষষ্ঠপতি অষ্টমে গেছে, দ্বিতীয়পতি অষ্টমে গেছে, অষ্টমপতি অষ্টমে রয়েছে। তার মানে আমার এখানে কোনো গোপন ভাবে অর্থালাভ, হয়তো মায়ের কোনো সেভিংস বা শ্বশুরের কোনো অর্থ পেলেন, বা ব্যবসা করে হুট করে ডেভেলপমেন্ট করে ফেলা, হট করে উন্নতি করে ফেলা, হট করে বিজনেসের জায়গা থেকে ডেভেলপমেন্ট করবার জায়গাটা আপনি পাবেন। হট করে কিন্তু আপনি একটা অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি হলো, হট করে, এটা বুঝতে পারেননি কেন? সপ্তমে রাহুর দৃষ্টি। হট করে লটারিও পেয়ে যেতে পারেন, ফট করে লটারি হবে, হয়তো আপনি প্রাপ্তি হতে পারেন, পেতেই পারেন লটারি, হট করে পেয়ে গেলেন। লটারি বলতে এই লটারি বলতে কি না খাটা পয়সা, তো অষ্টমে সেটাই ইন্ডিকেট করে যে দ্বিতীয় ভাবে যেহেতু দ্বিতীয় দৃষ্টি করছে, ফাটকা অর্থ আপনাকে অবশ্যই করে সেগুলো দিতে পারে। দর্শক বন্ধু, ভাগ্য নিয়ে আসি। ভাগ্যপতি তুঙ্গি চতুর্থে, মাতৃ দ্বারা ভাগ্য উন্নয়ন, মায়ের থেকে বাড়ি ঘর থেকে কোনো ভাগ্য উন্নয়ন, বাড়ির কোনো সম্পত্তি বিক্রি করে ভাগ্য উন্নয়ন, কর্ম করে কিন্তু কিছু ভাগ্য উন্নয়ন, বা বিদেশে গিয়ে কিন্তু ভাগ্য উন্নয়ন কানেকশন করছে, কারণ সেখানেও শনি দৃষ্টি করছে। ভাগ্যের সাথে শনি দৃষ্টি শাসনে চলছে, তবে শনি ভাগ্যও দৃষ্টি করছে, দ্বিতীয় দৃষ্টি করছে এবং ষষ্ঠ দৃষ্টি করছে। ভাগ্যের জায়গা থেকে যেটা বলা যেতেই পারে, ভাগ্য উন্নয়ন জায়গাটা ভালো জায়গায় রয়েছে। নক্ষত্র নিয়ে অবশ্যই আসবো, অশ্বিনী, ভবনে, কৃত্তিকা নিয়ে 3টে নক্ষত্র নিয়ে আসবো, সঙ্গে থাকুন। ভাগ্য মোটামুটি একটা শুভ ফল বার্তা দিয়ে আসছে, খারাপ ফল দেবে না। কর্মের জায়গায় দারুণ জায়গা, কর্মের জায়গায় দারুণ ডেভেলপমেন্ট, কর্মের জায়গায় মান সম্মান দারুণ বৃদ্ধি করবে। আপনাকে ভালো মানুষ চিনবে যে অমুক একটা ব্যক্তি, একটা ভালো পাওয়ারফুল একটা লোক, একটা হয়তো 10 জায়গায় গেলেন, একটা মাথা হয়ে গেলেন, সেখানে দাঁড়িয়ে আপনি লোকের বক্তৃতা দিলেন, সে আপনাকে শুনবে যে ব্যক্তিটা একটা ভালো জায়গা, নেতা, ভালো বড় উচ্চ মন্ত্রিত্ব জায়গা, তা আপনি কিন্তু অবশ্যই পাবেন। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে একাদশ, ফাটকা ইনকাম, হুটহাট করে লটারি, হুটহাট করে প্রাপ্তি যোগ। কোন নক্ষত্র পাবেন সঙ্গে থাকে বলবো। কিন্তু রাহু থাকছে 11-এ, দশম পতিকে দৃষ্টি করছে। রাহুর দৃষ্টি কিন্তু ভালো নয়, তাও দৃষ্টিটা করছে, নেগেটিভ দৃষ্টি করুক না কেন, সেখানে বৃহস্পতিও কিন্তু দৃষ্টি করছে আপনার দ্বাদশ ভাবকে। রাহু করছে এবং বৃহস্পতিও করছে, গুরুও করছে। তার মানে আমরা ভাগ্য উন্নয়নের জায়গাটা কিন্তু অবশ্যই থাকছে। হুটহাট করে ইনকাম, লটারি, ফাটকা প্রাপ্তি পেতে পারেন। ব্যয় ভাবটা হবে আপনার শয্যা সুখের থেকে বঞ্চিত হয়ে যাওয়া, হাড়ে পিঠে ব্যথা, মানে সিদ্ধারায় ব্যথা, স্পন্ডালাইসিস, মাজার কোমর নিয়ে সমস্যা, মাজা নিয়ে ভুগছেন, স্পাইনাল কর্ড নিয়ে ভুগছেন, ঘাড় নিয়ে ভুগছেন, স্পন্ডালাইসিস নিয়ে ভুগছেন, এগুলো সাবধান থাকতে হবে। শয্যা শুয়ে যেন শান্তি পাচ্ছেন না, বা কোনো তীর্থস্থান ভ্রমণ। ব্যয়টা হবে পুজো আচ্ছা বা আপনার ধর্মীয় স্থানে পেছনে ব্যয় হবে। নক্ষত্র নিয়ে আসি। অশ্বিনী নক্ষত্র 1 নম্বর নক্ষত্র, দেবগণে জন্ম, কেতুর মতসায় জন্মেছেন। 1, 2, 3, 4, 5, 6, 7 ভালো ফল দেবে না। অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে ভালো ফল নয়। মেষরাশি, মেষ লগ্নের ক্ষেত্রে বলছি, অশ্বিনী নক্ষত্রের জন্য সুফল আপনি পাচ্ছেন না। ভবন থেকে যদি আসি, 2, 3, 4, 5, 6, 7 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পুত্রের সাধন, খুব দারুণ ফল পাবেন। মেষরাশি, মেষ লগ্নের ক্ষেত্রে বলবো ভবনী নক্ষত্র খুবই খুবই শুভ ফল। যেটা করবেন সেটাই সাকসেস, যেটা করবেন সেটাই সাকসেস। যদি অধ্যবসায় দিয়ে করতে পারেন, মন দিয়ে যদি করতে পারেন, এটাই সাকসেস। কৃত্তিকা নিয়ে যদি আসি, 3, 4, 5, 6, 7 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পুত্রী, এটা কিন্তু ভালো ফল নয়। তার মানে কৃত্তিকা নক্ষত্রও কিন্তু ভালো ফল পাচ্ছে না। আর বিশেষ জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।